নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে আমজনতাই। ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস ও মিম। 7 তারিখই নেতাজি ইন্ডোরে মমতার সভার দিকে নজর সকলের। উৎসাহ করছে বিরোধীরা তৃণমূল। প্রাথমিকে 2232 শিক্ষকের নিয়োগ সুপ্রিম সিলমোহর। সরকারি হাসপাতালে জাল ওষুধ সাপ্লাই লাইসেন্স বাতিল কাঁকুড়গাছির বিক্রেতার। মার্কিন পণ্যে পাল্টা আরও 34%। শুল্কযুদ্ধের সূচনা চীনের। নিমেষে নিখুঁত প্যান আধার কার্ডও বানিয়ে দিচ্ছে চ্যাটজিপিটি। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গুলিতে খতম এক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিবাদন শ্রীলঙ্কার সেনাবাহিনীর। শনিবার কলম্বোতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মৌ স্বাক্ষরিত। ওয়েস্ট বেঙ্গল। কার্জন গেট চত্বরে এসএসসির প্যানেল বাতিলের প্রতিবাদে বাম ছাত্র যুবদের। ঝাড়গ্রাম শহরের হাইমাস লাইট সংস্কার ও রাস্তার পথবাতি বৃদ্ধির দাবিতে পৌরসভার ডেপুটেশন জঙ্গলমহল স্বরাজ মোর্চার। জামবনি আক্রোশ মহামিছিল ও জনসভাকে সামনে রেখে জামবনি অঞ্চলে বিশাল প্রস্তুতি মিছিল আদিবাসী কুর্মী সমাজের যুব কমিটির। ঝাড়গ্রাম বল্লা ও চিতলবনি গ্রামে হাতির হানায় নষ্ট হলো 1 বিঘা জমির ফসল। নয়াগ্রাম জামিরাপাল সর্বজনীন বাসন্তী পুজো এবং মেলা উদ্বোধন করলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক। জ্বলন্ত চিতার ভিতর থেকে উঠে দাঁড়ালেন বৃদ্ধ। ঝাড়গ্রামের 5 নম্বর রাজ্য সড়কে বাসের সাথে বাইক আরোহীর পথ দুর্ঘটনা। গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে আনা হলো হাসপাতালে। গোপীবল্লভপুর 1 নম্বর সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির। উপস্থিত বিধায়ক সহ অন্যান্যরা। ঝাড়গ্রাম সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিলের প্রতিবাদে ঝাড়গ্রাম শহরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবিভিপির। কানাডায় ছুরি হামলায় হত ভারতীয় নাগরিক, আটক হামলাকারী। আজ কেমন থাকবে শহরের আবহাওয়া জানতে আমাদের খবরটি শেষ পর্যন্ত শুনুন। চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষকর্মীর ভবিষ্যৎ কী? শিক্ষক শূন্য হয়ে পড়া স্কুলগুলিরই বা কী হবে? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর এই দুটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। 26,000-এর চাকরি 3 মাসে হবে না, জানিয়ে দিল এসএসসি। হাহাকার বাড়ছে চেষ্টা আত্মহত্যার। দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য কংগ্রেস সভাপতি খড়গের। অতিরিক্ত শুল্ক কার্যকরের আগে আমেরিকায় ক্রেতাদের মধ্যে দামি পণ্য কেনার ধুম। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত আজিজ শেখ গ্রেপ্তার। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির জন্মস্থানে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, হত কমপক্ষে 18। 3 দিন ধরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুরারই থানার বাহাদুরপুর গ্রামে। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গুলিতে খতম এক। জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ফের ব্যর্থ করল বিএসএফ। জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে এক পাক অনুপ্রবেশকারীর। শনিবার একথা জানিয়েছেন বিএসএফের মুখপাত্র। শুক্রবার গভীর রাতে জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এক পাক অনুপ্রবেশকারী। বিষয়টি নজর এড়ায়নি বিএসএফ জওয়ানদের। তাকে বারবার সতর্ক করা হয়, কিন্তু জওয়ানদের কথায় কর্ণপাত না করে তখনও ভারতে প্রবেশের চেষ্টা করে ওই অনুপ্রবেশকারী। এই পরিস্থিতিতে গুলি চালায় বিএসএফ, তাতেই মৃত্যু হয়েছে পাক অনুপ্রবেশকারীর। মৃত পাক অনুপ্রবেশকারীর পরিচয় জানা যায়নি। কী উদ্দেশ্যে সে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মুর আর এসপুরা সেক্টরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দেখে নেব আজকে শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া। চৈত্রের গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসী। শুক্রবার আশা জাগিয়েও বৃষ্টি হয়নি শহরে। আজ শনিবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী সোম ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে আকাশ কিছুটা মেঘলা ছিল, তবে বৃষ্টি বিশেষ হয়নি। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ায় আকাশ মেঘলা ছিল। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের হার ছিল সর্বোচ্চ 94% ও সর্বনিম্ন 57%। অটোয়া 5 এপ্রিল শনিবার সকালে কানাডায় অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। একথা জানানো হয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে। এই ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। এই হামলা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য হাতে পায়নি ভারতীয় দূতাবাস, তবে নিহতের পরিবারকে সম্ভাব্য সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছে তারা। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে কানাডার ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ছুরি হামলায় অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্বজনহারা পরিবারের সদস্যদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে আমরা স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি। শনিবার সকালে ক্লারেন্স রকল্যান্ড এলাকায় এক ব্যক্তির মৃত্যু ও একজনকে গ্রেপ্তার খবর প্রকাশিত হয়েছে কানাডার একাধিক সংবাদ মাধ্যমে। ভারতীয় দূতাবাসের উল্লেখিত ঘটনা এটি কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সকাল সকাল খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রকল্যান্ডে। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়েছে। আরও পুলিশ দেখা যেতে পারে বলে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 26,000-এর চাকরি 3 মাসে হবে না, জানিয়ে দিল এসএসসি। হাহাকার বাড়ছে চেষ্টা আত্মহত্যার। নয়াদিল্লি ও কলকাতা। চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কী এবার? শিক্ষক শূন্য হয়ে পড়া স্কুলগুলিরই বা কী হবে? বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর এই দুটি প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। একটা বিষয় অবশ্য স্পষ্ট, স্কুল সার্ভিস কমিশনের এসএসসি 2016 সালের গোটা প্যানেলই বাতিল হলে ওই বিপুল সংখ্যক শূন্য পদে নতুন করে নিয়োগ করতে হবে। কিন্তু আগামী 3 মাসের মধ্যে প্রায় 26,000 চাকরি দেওয়া সম্ভব নয়। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে সে কথা সাফ জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তার দাবি, পরীক্ষা নিয়ে ফল প্রকাশ এবং কাউন্সেলিংয়ের জন্য নির্দিষ্ট সময় প্রয়োজন। যদিও সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের আশ্বস্ত করেছেন তিনি। জানিয়েছেন, হতাশ হবেন না, কমিশন আইনজীবীদের সঙ্গে কথা বলছে, রায় নিয়ে কিছু ব্যাখ্যা চাওয়ারও প্রয়োজন রয়েছে। তবে শিক্ষা দপ্তরের কাছ থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর চিঠি ইতিমধ্যেই পেয়ে গিয়েছে কমিশন। সে প্রসঙ্গে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা মানবিকভাবে যোগ্য এবং বঞ্চিতদের পাশে থাকব। সরকারি আশ্বাস সত্ত্বেও চাকরি বাতিলকে কেন্দ্র করে হাহাকার চরমে। দুটি দুঃখজনক ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। ক্যানিংয়ে পাওনাদারদের চাপে আত্মহত্যার চেষ্টা করেন রায়বাগিনী হাই স্কুলের চাকরি হারানো এক শিক্ষিকা। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আবার পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার সোনাপুর গ্রামে এক দম্পতির চাকরি বাতিল হয়েছে। পুত্র ও পুত্রবধূর চাকরি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা মঞ্জুলা জস, বয়স 69। রায়ের খবর পাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য অযোগ্য প্রার্থী নিয়েও বিতর্ক চরমে। তবে এসএসসি যে তাদের তালিকা পৃথকভাবে দিতে পেরেছে সেই দাবি এদিনও করেছেন সিদ্ধার্থ মজুমদার এবং ব্রাত্য বসু। রায়ের 28 নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্ট কিছু প্রার্থীকে চাকরি ফেরাতে বলেছে। এতে স্পষ্ট যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজন রয়েছেই। তবে সুপ্রিম কোর্ট হয়তো কমিশনের তথ্য সন্তুষ্ট হতে পারেনি। এ ব্যাপারে একমত সিদ্ধার্থবাবুও। তিনি বলেন, তথ্য দিতে পারিনি তা সঠিক নয়। রিভিউ পিটিশন করা হবে কিনা এ নিয়ে অবশ্য দুজনেই কিছু বলতে চাননি। তবে 3 মাসের মধ্যে নিয়োগ কেন সম্ভব নয় তার ব্যাখ্যা দিয়েছেন সিদ্ধার্থবাবু। তার বক্তব্য, মোট 28 লক্ষ আবেদন জমা পড়েছিল, পরীক্ষায় বসেছিলেন প্রায় 22 লক্ষ। এত বিপুল সংখ্যক প্রার্থীকে ফের পরীক্ষার সুযোগ দিতে সময় প্রয়োজন। যদিও বর্তমান পরিস্থিতিতে শিক্ষকের অভাবে পঠন পাঠন চালানো নিয়ে সংশয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কারণ একাদশ দ্বাদশেই শিক্ষকের সংকট বেশি। সর্বাধিক প্রভাব পড়েছে কলকাতা রিজিয়নে। এর আওতায় রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং কলকাতা। যদিও উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে সমস্যা সামাল দেওয়া সম্ভব বলেই দাবি সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের। তিনি বলেন, খুব বেশি হলে মোট 15% পরীক্ষকের খাতা ফেরত নিতে হবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। নয়াদিল্লি। ঘিবলি কার্টুনের পর এবার সচিত্র পরিচয়পত্র। নিমেষে তৈরি হয়ে যাচ্ছে আধার ও প্যান কার্ড, সেটাও প্রায় নিখুঁত। সৌজন্যে চ্যাট জিপিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের আরও একটি ভয়ঙ্কর দিক সামনে এলো। এই প্ল্যাটফর্মে যে কেউ বানিয়ে ফেলতে পারছেন আধার ও প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথির হুবহু নকল। দিন কয়েক আগে ঘিবলি নিয়ে আমজনতাকে সতর্ক করেছিল পুলিশ থেকে সাইবার বিশেষজ্ঞরা। কারণ ট্রেন্ডি নেটিজেনদের মুখাবয়ব ব্যবহার করে নতুন করে সাইবার জালিয়াতির আশঙ্কা চরমে। ডার্ক ওয়েবের হাতে যেতে পারে সাধারণ মানুষের মুখ। এবার এআই এর সাহায্যে আধার ও প্যান কার্ড বানানোর নতুন প্রবণতা সেই ঝুঁকি আরও বাড়াবে বলে দাবি ওয়াকিবহাল মহলের। গত সপ্তাহেই নতুন এআই টুল GPT-4 ও বাজারে এনেছেন ওপেন এআই। নতুন এই প্রযুক্তির আরও নিখুঁত ইমেজ জেনারেশন ক্ষমতা নিয়ে সংস্থাটি ফলাও করে প্রচার করেছে। আত্মপ্রকাশের দিন থেকে এটি ব্যবহার করে এখনও পর্যন্ত প্রায় 70 কোটি ছবি তৈরি করেছেন নেট নাগরিকরা। ঘিবলি স্টুডিওর অ্যানিমেশন থেকে শুরু করে মধ্যযুগের তৈলচিত্রের আদল কি নেই সেই তালিকায়। সেই সব ছবিতে ছেয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। শুক্রবার সকাল থেকে শুরু হয় নতুন ট্রেন্ড। এআই নির্মিত আধার ও প্যান কার্ডের ছবি ফেসবুক এক্স হ্যান্ডেলে দিতে শুরু করেন অসংখ্য ব্যবহারকারী। অনেকেরই কার্ডে নিজের ছবি রয়েছে, কেউ কেউ আবার পোস্ট করেছেন মার্কিন ধনকুবের এলন মাস্ক, ওপেন আইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান, এমনকি গণিতজ্ঞ আর্যভট্টের ছবি দেওয়া আধার কার্ডও। চ্যাট জিপিটির এই ইমেজ জেনারেশন এই অপব্যবহারের অনেকগুলি দিক রয়েছে। তার মধ্যে অন্যতম কপিরাইট সমস্যা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি, সামাজিক সম্মানহানির আশঙ্কা। সেই কারণে ব্যবহারকারীদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে খোদ ওপেন এআই। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে সহজেই ভুয়ো তথ্য ছড়ানো সম্ভব। এই ধরনের ভুয়ো আধার কার্ড ব্যবহার করে যে কেউ আসল পরিচয় লুকিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর পাশাপাশি ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টিও রয়েছে। ব্যবহারকারীরা যদি নিজেদের বা প্রিয়জনের ছবি আপলোড করে তা স্টেলাইজ বা বদল করতে চান, তাহলে সেই ডেটা স্বয়ংক্রিয়ভাবে এআই টুলের ট্রেনিং বা প্রশিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হতে থাকে। ব্যবহারকারীরা এ ব্যাপারে সচেতন থাকেন না, ফলে তাদের অজান্তেই বৃহত্তর অনলাইন ডেটাবেস বা তথ্য ভাণ্ডারে যুক্ত হয়ে পড়ে ব্যক্তিগত ছবি। মার্কিন পণ্যে পাল্টা আরও 34% শুল্কযুদ্ধের সূচনা চীনের।
নয়াদিল্লি, ইটের বদলে পাটকেল। বুধবার চীনা পণ্যের উপর 34% বাড়তি শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 10 এপ্রিল থেকে তা কার্যকর হবে। সেই ট্রাম্প ট্যারিফ ঘোষণার 48 ঘন্টার মধ্যেই প্রত্যাঘাত চীনের আমেরিকা থেকে আসা সব পণ্যে একইভাবে পাল্টা আরও 34% শুল্ক চাপানোর কথা জানালো বেজিং, এবং সেটি চালু হচ্ছে 10 এপ্রিল থেকেই। ফলে শুক্রবার থেকেই আমেরিকা ও চীনের মধ্যে শুল্কযুদ্ধের সূচনা হয়ে গেল। যদিও ট্রাম্পের সাফ প্রতিক্রিয়া, ওরা ভয় পেয়েছে, ভুল করছে। দুই মহাশক্তিধর দেশের সংঘাত ঘিরে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ময়দান যখন সরগরম, তখন সাইড লাইনে দাঁড়িয়ে হাসি চাওড়া হচ্ছে ভারতের। কারণ নয়াদিল্লির উপর থেকে এদিন ফের 1% পাল্টা শুল্ক কমানোর কথা জানিয়েছে ওয়াশিংটন। ফলে ট্রাম্পের প্রথম ঘোষণা মতো 26%ই থাকছে ভারতের উপর জারি হওয়া বাড়তি কর। তার উপর আমেরিকা চীনের বাণিজ্য যুদ্ধের জেরে নয়াদিল্লির সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে যাওয়ার সম্ভাবনাও চরমে। এর ব্যাখ্যায় ভারত সরকারের একটি সূত্রে বলা হচ্ছে, বহু পণ্যে বাড়তি কর চেপেছে ঠিকই, কিন্তু পাল্টা শুল্কের এই তালিকা থেকেই বাদ রাখা হয়েছে ভারতের সার, প্লাস্টিক ও পলিমার, খনিজ, কয়লা, অধিকাংশ রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল পণ্য, বই ও এক ঝাঁক ধাতুকে। ফলে এই সব ক্ষেত্রে ভারতীয় বাণিজ্যের লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাছাড়া ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা চলছে। তার চূড়ান্ত রূপ পাওয়ার পর পরিস্থিতি আরও অনুকূল হয়ে ওঠার সম্ভাবনা। চীন অবশ্য এক্ষেত্রে নমনীয় না হওয়ার বার্তা দিয়েছে। এদিন চীনা অর্থমন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করেছে, বলেছে আমেরিকা থেকে আমদানি করা সব পণ্যের উপর চলতি করের পাশাপাশি আরও 34% পাল্টা শুল্ক চাপানো হচ্ছে। এছাড়া চীনের বাণিজ্য মন্ত্রক 7টি রেয়ার আর্থ বা বিশেষ ধরনের খনিজ উপাদানের রপ্তানি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়াম, সাধারণ ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংয়ে ব্যবহার হয়, ও ইট্রিয়াম ইলেকট্রনিক কাজে লাগে। শুধু তাই নয়, পাল্টা শুল্ক ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার নালিশ ঠুকতেও চলেছে বেজিং। এদিন আমেরিকার ফার্মাসিউটিক্যাল স্টকগুলির দামে ব্যাপক পতন হয়েছে, কারণ ট্রাম্পের দেশে ওষুধ ও ফার্মা পণ্যের একটা বড় অংশের আসে বেজিং থেকে। চীনের সেগুলির দামও কম। ট্রাম্প প্রশাসন 34% অতিরিক্ত কর চাপানোয় ওই সব পণ্যের দর খুব বেড়ে যাবে। ফলে এবার তা অন্য জায়গা থেকে আনার কথা ভাবতে হবে মার্কিন সংস্থাগুলিকে। এর অর্থ ভারত থেকে অপেক্ষাকৃত সস্তায় সেগুলি আমদানি করার সম্ভাবনা তৈরি হচ্ছে। একইভাবে 26% ট্রাম্প ট্যারিফের তালিকার বাইরে থাকা আরও এক ঝাঁক পণ্যের বাণিজ্যও থাকছে লক্ষ্মী লাভের সুযোগ। এই পরিস্থিতিতে আগামী 3-4 মাস খুব গুরুত্বপূর্ণ, কারণ ঘরোয়া চাপ ও মুদ্রাস্ফীতির জেরে ট্রাম্প অনেকাংশেই পিছু হাঁটতে বাধ্য হবেন বলেই মত নয়াদিল্লির সরকারি কর্তাদের। নমস্কার, আজকের এখনকার সংবাদটি এই পর্যন্তই। পরের সংবাদটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। নমস্কার।